হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ব্লগটা দিতে দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেল। আজকে হচ্ছে আমাদের পবিত্র ঈদের দিন, 1 মাস রোজার পর আজকে হচ্ছে উৎসব। তো সকালবেলা ইকরাম আজ চলে গেছে ওর আব্বুর সাথে নামাজ পড়তে। তারপর নামাজ থেকে ফিরে এসে নাস্তা করে সবাইকে সালাম করে দুপুরবেলাটা যেহেতু অনেক রোদ, সেই জন্য আমরা বাইরে বেরোইনি। পুরোটা দিনই ঘরের মধ্যে বসে বসে গল্প আর টাইম পাস করে কাটিয়েছি। সন্ধেবেলা ওই 5টার দিকে হবে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে, মানে কোথায় যাব না যাব সেটা আমরা বাড়ি থেকে ঠিক করে যাইনি, বেরিয়েই পড়েছিলাম রেডি হয়ে। তারপর নানা রাস্তায় যেতে যেতেই নানা রকম প্ল্যান হয়। প্রথম আশেপাশটা ভালো করে, বাড়ির চারপাশটা ভালো করে আমরা ঘুরি, তারপর ঠিক করি। রোজার সময় তো জাকারিয়া স্ট্রিটটা ঘুরতে গেছিলাম, দারুণ মানে জাঁকজমকপূর্ণ একটা এলাকা থাকে। তো ঈদের দিন দেখি জাকারিয়া স্ট্রিটটা কেমন হয়। তো সেই উদ্দেশ্যে আমরা চলে গেছিলাম একটা গাড়ি বুক করে জাকারিয়া স্ট্রিটের উদ্দেশ্যে। রমজান মাসটা জাকারিয়া স্ট্রিটের যে লুকটা থাকে ঈদের দিন সম্পূর্ণ পরিবর্তন হয়ে একটা নতুন লুক। সমস্ত মানুষ সেখানে একত্রে মিলিত হয়ে পালন হচ্ছে সিমাই উৎসব। আর সেলফি কাউন্টার রয়েছে, সেখানে নানা রকম সেলফি সেশন তো চলছেই, এছাড়াও নিউজ চ্যানেল থেকে নানা রকম লাইভ অনুষ্ঠানগুলো সেখানে চলছিল দেখছিলাম। রমজান মাসে যে স্টলগুলো বসানো থাকে সেগুলো সব উঠে গেছে, তার পরিবর্তে বাচ্চাদের মজা করার জন্য নানা হাওয়া দিয়ে যে এগুলো কি বলে, এগুলোকে বাচ্চারা যার ওপর উঠে দাপাদাপি লাফালাফি করে। তো ইকরাম তো দেখে বলেছিল আমাকে ওর ওপরে তুলে দাও, কিন্তু এত বাচ্চা লাফাচ্ছে আমি ভয়ে তুলিনি, কারণ আমার বাচ্চারা সেই সব বাচ্চাগুলোর থেকে সাইজে একটু ছোট। এছাড়াও ওখানে একটা বাথটবের মতো আয়োজন করা হয়েছিল, যেটাতে পুরো জলে ভরে দিয়েছে আর তার উপর বাচ্চারা লাফালাফি করছে। সেটা দেখেও ইকরাম বলছে আমাকে ওই জলের মধ্যে দিয়ে দাও, আমি ওদের সঙ্গে যাব। সেটাও দিলাম না। স্টলের মধ্যে সে বেশি কিছু ছিল না, এই পাপড়ি চাটটা ওখানে বিক্রি হচ্ছিল, যেটা তো আমি একদমই খাইনি, তবে 1 প্লেট নেওয়া হয়েছিল টেস্ট করার জন্য। দই বড়াটা যেরকম টেস্ট রেখেছিলো আগের বারে গিয়ে, পাপড়ি চাটটাও সেম টেস্ট, নুনটা অত্যাধিক বেশি, টকটা অত্যাধিক বেশি। যাই হোক, সেখানে অনেকক্ষণ বসলাম। ইকরাম তো এদের এই স্নান করাটা বাথটবে এতটাই ভালোবেসেছিল যে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ওটা দেখতেই থাকছে আর নিজের একান্তে হেসে যাচ্ছে। ওরা ওদিকে লাফালাফি করছে ছোট ছোট সাইজের বাচ্চাগুলো, আর ও নিজে ইচ্ছা মতো হাসছে। ঘড়িতে এখন বাজে 10:30, 11:15। জাকারিয়া স্ট্রিট থেকে এবার ফিরে চলে এসেছি আমরা আমাদের স্ট্রিটে। এখানে এসে দেখছি জাকারিয়া স্ট্রিটের থেকেই বেশি সুন্দর লাগছে আমাদের এলাকাটা, এত সুন্দর করে সাজিয়েছে তুলনামূলক। আমাদের তো মনে হচ্ছিল এখানেই থাকলে ভালো হতো, কোনো আফসোস নেই। আমাদের এখানকার এই আয়োজন, এই লাইটিং আর এই মেলা 2-3 দিন তো চলবেই।